আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা, নামাজের হিসাব ওখানে আল্লাহ তালাশ করবা। ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু, উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায়, উম্মতের নামাজের হিসাব ওখান যদি সুন্দর হয়ে যায়, উম্মতের নামাজের হিসাব ওখান যদি ক্লিয়ার থাকি যায়, উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো। সুবহানাল্লাহ। নাম্বার 2, ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায়, উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও, রোজা লইয়া যাও রে ভাই, যত সাদাকাত আর যত হজ হল তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও, তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা পাওয়া যায়, দুনিয়ার কোনো আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হলে মন লাইনে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, আল্লাহর কুদরতের কদমে এমন লাইনে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও, কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলা, মিছা মাতিলা, জমিন গিয়া যদি আইল টেলাটেলি করিলাই, আপনার উম্মতে দুসাই করি দয়াস করি যদি জমিনের মধ্যে করিলাই, এই উম্মতর কি নামাজ হয় নাই? নবী বলেন, নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলাই, এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমল, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ, উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়ায়, দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ, কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও করে। আপনি রোজা রাখেন, হিন্দু মানুষেও মাঝে মাঝে রোজা রাখে, আপনি সাদাকাত করেন, হিন্দু মানুষেও তার ধর্ম অনুযায়ী সাদাকাত করিলায়, কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ, উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায়, আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত কপাল লাগাইয়া যখন সিজদা দিলায়, আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 2, যারা নাসাবার মালিক হইবাই, ধন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হলর দ্বারা যাইবাই, যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায়, জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও। কারণ বিশ্ব নবী বলেন, কোনো মানুষে যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায়, আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 2, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোনো মানুষের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন, মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবারে ভাই জমিন, যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা, এরার সিফত ইয়া থাকলো যথাযথভাবে নামাজ আদায় করা। আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম, যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হকলে আমি আল্লাহ জমিন দিলাম, এর থাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, যত মানুষে জমিনে সাদাকাত হল আদায় করবায়, যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া দেইবায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তা জমিনের মধ্যে জীবিত থাকব। তুমি জমিন থেকে যাইবাই, ই মাদ্রাসাত বইয়া হলুতে কোরআনে কারীম তিলাওয়াত করবা, নবীর হাদিস পড়িবারে ভাই, ইতায় পড়িয়া যতখান সওয়াবের মালিক জমিনের মধ্যে হইবারে ভাই, এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব। সুবহানাল্লাহ। কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে, কত মিসকিনে পড়ে রে ভাই। মাঝে মাঝে যখন সময় পাইবাই মাদ্রাসার মধ্যে গিয়া খবর লয়, কারণ কত এতিম ছেলে সকল আছে মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই, মাদ্রাসার হুজুরে যখন মাতারি সকল বন্ধ দেন, ছাত্র সকলের বাপ সকলে এক কুলোর মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যায়। এতিম হরুতে সাইডের দিকে তাকাই না, চকুর পানি ফেলেন, আল্লাহ আইজ আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না, আবার মা না থাকার কারণে আমার দাদুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না। যদি ই এলাকার মুসলমান কোন এতিম ছাত্র যদি ই মাদ্রাসা পাওয়ারে ভাই, মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাতার মধ্যে হাত খান্তা বুলায়, এতিম মনে করিয়া গুড়ে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, 10 টাকা 20 টাকা গুড় হাত খানা তুলিয়া দিয়া যায়। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, আমি জমিনে এতিম হইয়া জমিনে আইছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। যখন এতিম হল জমিনে পাইবে রে ভাই, ও মাদ্রাসাত কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন, রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও, তারে হাতের মধ্যে হাত খান্তা বুলাইয়া দিও। কারণ এতিম হলে চকুর পানি ফালাইয়া যখন দোয়া করবা, আল্লাহ 100% কবুল করব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী রে ভাই, সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খেদমতে আয়া হাজির হইলা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফে যখন নির্যাতন করত রে ভাই, উমাইয়া ইবনে খলফে হযরতে বিলালে কইতে, আমার মালিক আমারে আর নির্যাতন করিও না, জমিনের মধ্যে কষ্ট দিও না, কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানে আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি। আর হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খলফে হযরতে বিলাল রে যেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে গো নবী, আমি বিলালে আমি হযরতে আবু বকর বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আবু বকর, হযরতে বিলাল রে যেইভাবে পারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দেও। উমাইয়া ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীরে রে ভাই, সারাটা শরীর থেকে কাপড়টে কুলিয়া রটে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে ফাউ পর্যন্ত বাইরেই তোরে ভাই। হযরতে বিলালে কইতে রে, উমাইয়া আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয়জন খেও নাই, এতিমের মতো মদিনার জমিন খানো আইছি, তুই আমারে আর জমিন আর নির্যাতন করিস না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার বিলাল রে আল্লাহ এত দাম দিলা রে ভাই, যে নবীজি মেরাজের রাত জান্নাত গিয়া দেখলা, বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده
له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله رب العالمين بلن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة. ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
গোটা পৃথিবীর মুমিন করে জানাইয়া দেখো একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের জমিনের মধ্যে সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মানুষ এক মুমিন আর এক মুমিনের। কিন্তু অতক্ষণ পর্যন্ত একজন মুমিন অত সময় পর্যন্ত আপনজন তা হওয়া, যত সময় শরীয়তের বিরুদ্ধে একজনে আর একজনের বন্ধুত্ব স্থাপন করবাই। সুবহানাল্লাহ। এক পুরুষে আর এক পুরুষের লগে অতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব বজায় রাখতে পারবাই যতক্ষণ শরীয়তের ভিতরে তোমাদের কার্যকলাপ থাকবো রওয়াই, শরীয়তের ভিতরে চাল চলন থাকবো, শরীয়তের ভিতরে কথাবার্তা থাকবো। যখন শরীয়তের বাইরে একজন যুবকে আর এক যুবকের লগে চেটিং করবায়, শরীয়তের ভিতরে শরীয়তের বাহিরে একজন মুমিন যুবতী আর এক মুমিন যুবতীর লগে টাইপিং করবায়, এই বন্ধুত্ব আল্লাহর কাছে পছন্দিতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে, নবুয়তি পাওয়ার আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ও বালা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব খসলা রে ভাই। মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব জমিন করিয়া গেলা। এমনকি মারা যাওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরতে আবু বকরের মতো মানুষরে নবীদের রওজাতুল মুবাররকের ডাইন দ্বারা দাফন করা হলো। সুবহানাল্লাহ। তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা রে ভাই, যে মানুষে তোমারে ফজর ওয়াক্ত ডাক দিয়া ফজরের নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে দুহরের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ততা থাকো, যত বিধি থাকো, এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে কইতো ও আল্লাহর গুলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুহরের নামাজও আমি যাই, আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লগে বন্ধুত্ব হর দেওয়াই, যে মানুষে তোমার গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই, ওলা মানুষের লগে জমিন তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষে তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলাই, ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জমিনদারে ফলো করবা, জমিনদারে অনুসরণ করবা। এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষে তোমার গুনাহ থেকে সর্বাবস্থাত বাঁচাইয়া রাখে রওয়াই, পাঁচ ওয়াক্তের নামাজের সময় ডাক দিয়া কও আল্লাহর বান্দা আমি তো মসজিদে যাই, আর তুমিও আমার লগে মসজিদ খানো যাও। এই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জান্নাত যাইব, আল্লাহর আদালত হইব, আল্লাহ অত সময় পর্যন্ত আমার মতো গোলাম জান্নাত যাইতাম না, যত সময় আমার বন্ধু অমুকরে আমার লগে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন জমিনের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্বই রই মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, দৌন দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি দৌন দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খানো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিয়া দুইখান হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে কুজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে কুজিয়ার। আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল। আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টেকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতির আপনি হেফাজত করেন। নবী বলেন ও দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুমিনের সিফত والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। তুমি যদি মুমিন হও তোমার সিফত তোমার মধ্যে গুণ পাওয়া যাইব। তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও, তুমি যদি আল্লাহর মায়ার বান্দি জমিন হয়ে যাও, তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা। ইয়ামুরুনা বিল মারুফ, সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়। মানুষের হর সময় এখানে ভালো রাস্তা দেখাইয়া দিবাই, নমাজের রাস্তা দেখাইবাই, তিলাওয়াতের রাস্তা দেখাইবাই, হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই। এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমার সামনে যদি তোমার দুশ্মন কোনো মুমিনে গুনার কাজ করিলাই, তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান করিনো করা। তোমার সামনে কোনো মুমিনে যদি অযথা কোনো কাজ করিলাই, তুমি মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা। কারণ তুমি যখন 100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই। হে রাতাখান্দির ফরদানশীল মা বই নকল, তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো বইনে কোনো শাস্তি যদি খারাপ অযথা কাজ করিলাইন, আল্লাহ তোমার মুমিনাত বানাইছে, তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা। তুমি যখন নমাজের তৈয়ারি নিবাই, তোমার লাগা করো তোমার জাল আসন, তোমার লাগা করো তোমার ভাবি আসন, তোমার লাগা করো অনেক মা বই নকল আসন, তোমার দায়িত্ব ইয়া থাকলো সেই বান্দিরে নামাজের দাওয়াত দেওয়া, তিলাওয়াতের তলকিন দেওয়া। কারণ মুমিনের গুণ হইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তাটা কি ফিরাইয়া রাখা। সুবহানাল্লাহ। এক নম্বর মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ, হাতে গোনা মুমিনের সিফত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা, সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া। আপনার সামনে কোনো মানুষে যদি বদদিনী করিলাই, কোনো কিচ্ছু করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলাই, সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো। জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, ওই বান্দাটায় বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে, আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। হাত দিয়াও যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো, নফরত করো, ঘৃণা করো, যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই। দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার। নাউযুবিল্লাহ। আমরা ঘৃণা করি না তো। আইজ আমার মসজিদও কত সুদকুর হলে ইমামর ঘরে নামাজ পড়িত্রা, আইজ আমার মসজিদও কত দিনাকুর হলে ইমামর ঘরে নামাজ পড়িত্রা, আইজ আমার মসজিদও কত হারাম খানেওয়ালা মেসাবর ঘরে ইয়া নামাজ পড়েন নানি। তো আমি জিকার করি আর হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদর দেওয়াল আর মসজিদর ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ইমামর নমাজ কবুল হইত নাই। যতজন বালা মানুষ আসলাই হিতার কারণে সারার নমাজ আল্লাহ বেকার বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জমাত দুসাইকুর দয়সকুর মুনাফিক মার্কা মানুষ সবাই শামিল থাকি যায়, সুদকুর দিনাকুর মতকুর মানুষ শামিল থাকি যায়, ই জমাতর দোয়া আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ। মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। তুমি যদি মুমিন হও, আল্লাহ যদি তোমার ইমানদার বানায়, আল্লাহ যদি তোমার পাক্কা মুমিন বানায়, তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করা, নামাজে জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা। আল্লাহর কুদরতের কদম যারে ভাই এই মসজিদের ভিতরে ঢুকিয়া কত মুসল্লিয়ে দেখি তাড়াহুড়া করে, অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী অকলোর সামনে জমিনও যায় রওয়াই, কর্মচারী অকলে দেখি এরকম হুড়া তারা করে না। কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গুলাম চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায়, ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও, নিজরে ওভাবে আল্লাহর সামনা খানো প্রকাশ করিও রে যুবক, মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী। সুবহানাল্লাহ।
ওখানে গিয়া নিজের সারা জীবনের অহংকারী, নিজের সারা জীবনের তকব্বুরি, নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লাত দাঁড়াও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্তর দিয়া নিয়ত করার, জবান দিয়া নিয়ত করো যে ওয়াক্তর নামাজ পড়বাই সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও, আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ এই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই। দুনিয়ার সারা গুনার বোঝা অকল লইয়া, দুনিয়ার সারা অহংকারের বোঝা লইয়া, দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম, তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার। আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড়, তুমি সর্বক্ষেত্রে বড়, সুবহানাল্লাহ। তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনার সামনে রাখিয়া রে ভাই, দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহু আকবার কইয়া যখন দপনি দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই। বন্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি কইয়া যখন দোয়া খান্তা করিলায়, আল্লাহ উম্মতর দোয়ারে কবুল করিয়া তার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। লাগি আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিওয়ায় এর বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই, দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে, দুনিয়ার কোন নেতার তাকে টেকা ৫,০০০ তুই উদ্ধার করতে হইলে কত ফার্ম দেওয়া লাগে রে ভাই। কোনে গামছা দিয়া ফার্ম দেশ, কোনে নারায় তাকবীর দিয়া ফার্ম দেশ, কত কিচ্ছু দিয়া নেতারে ফার্ম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস। কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার, দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না, দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ। ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার আল্লাহ, তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান, তোমার আরেক নাম রাহিম। আল্লাহ তুমি স্যার আমার দয়া করনেওয়ালা খেয়ে নাই। দুনিয়ার যত গুনাহ করে, দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মা গুসা করিলেন, বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন, সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদ থেকে আমার বিচ্ছিন্ন করিলাই, মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মা আমারে বদুয়া দিয়া ঘর থেকে বার করিলাই, সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি দমিন করিলাই, আমার সমাজে আমার এক গড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই। অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ। ও তুমি আল্লাহর সামনা খানো দুনিয়ার সারা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল। আমি জানি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নাই। তুমি আল্লাহ দয়ার মায়া দিয়া যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও, দুনিয়ার খেও তোমারে সওয়াল করতো নাই, ঠিক কিনা? আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার তুমি রহমান, তুমি রাহিম, মালিক ইয়াউমিদ্দিন ইকান বিশ্বাস করিয়ার কিয়ামতের মাঠ বিচার এখানে অনুষ্ঠিত হইব। আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ার এটাও আমি স্বীকার। যদি আজ আমার জমিনও মাফ না করো, আজ যদি জমিনও আমার বেগুনা না বানাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায়, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোনো 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে। অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা, হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা। যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও, ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখানে অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব। বিচারপতি তুমি আল্লাহ হইবাই। তোমার কাছে দোয়া করি আর আয় মওলা কারীম ইয়াকা না'বুদু, তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা
নাস্তাঈন। আয় মওলাই করিম, কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে, উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নমাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজ্জার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও, গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারো গুনাহ বন্ধা করে আল্লাহ ধরে না, হাজারো নাফরমানি বন্ধা করে আল্লাহ রিজিক বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই, দুনিয়ার কর্মচারী যখন মালিকের কাম একদিন যায় না, মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায়। 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার এমন এক বিচার দেওয়ায়। 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় নাই, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে হৌরি কিনা। কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়াই। আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘরে মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙ্গায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের পরীক্ষায় ফরমাইন আল্লাহ, দুনিয়ার বন্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতা খান্তির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতাই, ইতা নাফরমান করে আমরা জমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফরিস্তা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। আমার বন্দার উপরে আমি ইটা শান নাই, সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বন্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত পাইলে, কোন লাইনে যদি আমার ভাই ফিরিয়াই যায়, আর আমি আল্লাহর কুদরতর কদম যদি সজদা দিয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল, আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনে খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতর কদম সজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছ, পৃথিবীর কত মানুষ জাতিয়ে ওই কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমার সামান্য ইমান দেওয়ার কারণে, সামান্য হেদায়ত দেওয়ার কারণে দুনিয়ার খেউরের সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতর সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার, আর 2 সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলাই করিম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতর কদম সিজদা দিয়া 2টা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার, 2 সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলাই করিম আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাখান্দির মানুষে মায়া করতো না, শিলচারের মানুষে মায়া করতো না, এর লাগি তোমার কুদরতর কদম সজদাত করিয়া আমি কুদিয়ার ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষে আমার খাসলত দেখিয়া আমার বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দে খাওয়াইলায়, অন্য মানুষরে খাওয়াইলায়, নফরত করিয়া তুমি তাকে তিরস্কার করিলায়। মগর একমাত্র তুমি আল্লাহ হাজারো গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো গিয়ে আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই, দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ তো বার করিয়া দেন না, এর লাগি তোমার কাছে কুদিও রহমানি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো, ওয়াহদিনি, আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত ফড়িয়া আইস তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই।
বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দায় আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দাঁড়াই কই নানি আমরা আল্লাহরে দেখি আর আমি না দেখলেও আল্লাহ আমারে দেখতরা আল্লাহ আমারে দেখতরা এর লাগি নমাজও গিয়া ছেড়ি বেড়ি না নমাজও গিয়া থাড়া বুড়া না আমরা এক গুঁড়ো দাড়ি খাওজানি লইয়া ব্যস্ত থাকি এক গুঁড়ো খান খাওজানি লইয়া ব্যস্ত থাকি এক গুঁড়ো ভাড় খাওজানি লইয়া ব্যস্ত থাকি এক গুঁড়ো সিফাত খাওজানি লইয়া ব্যস্ত থাকি নমাজও গিয়া হাসানানি রে ভাই না তুই না খেলে ও যারা বেঙ্গলোর খাম করই মেঘালয় খাম করই যেমতে সর্দার আইলে এখানে মেকুরুল্লাহ খান ভাই হাসানানি আরে ভাই এটা তো দুনিয়ার মালিক রে ভাই আল্লাহ তো সারা ফুল কায়না তোর মালিক ইলো গিয়া হৌদাইতে খেলে ইলো গিয়া করতে খেলে একবার খাসি আইছে বালা কথা একগুলো লাইন ধরি লাই আর কিছু বিড়ি খানা চা বকল আছে আল্লাহ এরা বিড়ির গন্ধ চিন্তা দেওয়া ক্ষমতা না বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ হ্যাঁ দুর্গন্ধ লইয়া হুজুরতে দিকে দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহ কবুল করে না রহমতের ফরিস্তা দাঁড়ো যায় না এর লাগি মুখর দুর্গন্ধ দায়িত্ব আপনি সৈদাত যাওয়ার বাদে আপনার মুখ যদি দুর্গন্ধ থাকে তারও আরেক মুসল্লির যদি ক্ষতি হয়ে যায় ইগুর সাইলেন্সারও ফাইপিতে গিয়া যদি মগজ গিয়া উঠায় আর ইগুর যদি বমির বাপ হরিয়া তার খুশুগুদু হরিয়া যায় গিয়া তারও নমাজ বেকার তুমিও বেকার বুঝা গেছে নি এর লাগি দুর্গন্ধ না মুখর দুর্গন্ধ হরাইতে আপনি হুজুর সুপারি খাই না যে জিনিসে মুখর দুর্গন্ধ যাইব ও জিনিস ব্যবহার করে কোয়া আর বিড়ি খাইতা খেনে বিড়ি যখন খাইলাতে বালা করে ক্লিন হইলা না খেনে এর লাগি শরীয়ত খাসা ফিয়াজ খাইয়া মসজিদ হামাইতাই না ইসলাম আর শরীয়তে না করিয়া দিলেস বিড়ি খাইয়া তো নাই কারণ রহমতর ফরিস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না অর্থাৎ তোমার দার রহমতর ফরিস্তা লড় না এলাকি আমার বিড়ি খেলা সাপ যারা আসো মরার আগে আগে তৌবা করিও আর না আজরাইল দান লইতা না বেগরো দইবা রহমতর ফরিস্তা যারা জন্নতর সুসংবাদ তোমার লইয়া আইতো এরা তো তারও আইতো না তোমার যে বিড়ির গন্ধ আর তোমার দাঁতর হিটির যে সিফার গন্ধ এই শুনতে তুই দারু লইতা না এর লাগি শরীয়তর মাসলা হইল বগলের রুম আছে গোপন জায়গাত যেগুলা রুম আছে ইটা সপ্তাহ আপনি ক্লিন করতা সপ্তাহ ফারইন না শেষ অবধি 40 দিন পর্যন্ত দেওয়া হয়েছে 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না নামাজ হইতো না কিন্তু আমার অনেক অটোওয়ালা বাইয়ান আসেন অনেক হেলটোয়ালা ড্রাইভার অকল আসেন অনেক বাইয়ান অকল আসেন দেখবা মাঝে মাঝে শিক্ষা কেন্দ্রি লাগাইয়া যখন আট হইল বুঝা যায় তার ডাইনার বাউর বগলর তলে মনে হয় আপনার হিমালয় পর্বতর সাহা জঙ্গল ইলর যদি ই হালত এতে হিলর কি হালত হইত রাস হলে এটাও হুদুরটা দেখা কোয়া পুরুষ কুশলতে বানির পরে আমরা শরম লাগতো আরে ভাই ই হালত আপনি মরলে তো রহমতর ফরিস্তা কবর আইতো নাই কবর আপনি শান্তি হইতা নাই এর লাগে আপনি মরার আগে ইখান কেয়ারফুল থাকতা তো লোক আগে হাঁটি নিতা এখন না কাটলেও কি মানুষে কাটিলে আর কেউ তো কাটিব মানুষে এখন আপনার গোপন অঙ্কর যদি এই অবস্থা থাকে হিমালয় পর্বতর যদি জঙ্গল থাকে তে মরার বাদে ওসন কেউ সভা করবো নি আরে আসুন খেলে এরা কি ইবাদত বি কেয়ারফুল থাকতা শরীয়তর মাসলা ফলো করিয়া চলতা নামাজ আপনি পড়তা নাম্বার 2 আমার একটা বায়ানতে খানো দাগা দেই হিজরা বেটিন তোল্লা খানো দাগা দেই ইতার আমি হিজরা কই হিজরা বুঝেন তৃতীয় লিঙ্গ বুঝেন আরে আন্নে কি আমাঙ্গ ভাষা কি বুঝেন নাই হ্যাঁ সারাফু কি করি ভিতরে আমি দেখান কইছি বুঝছো না নি ও হুজুরটে দিকা কুয়া শরীয়ত 3 তরিকা চুল রাখা সুন্নত 1 নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা এক সাইজে বাট্টি নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা মাথা চুলাইতা নাম্বার 3 যদি লম্বা চুল রাখতে সারা চুল লম্বা হইয়া গর্দনা কাটা হইতো ও শেষ তখন আমার একটা বাইতে চুল লম্বা করিয়া মাথাত বেটিন তোল্লাহান কুহা বান্ধই আসুন না আসুন নি অনেক কুহা বান্ধা ইকে নমাজ ফুলে নমাজ হইব না দিদিকাও চাই হ্যাঁ আরো তোরা আগুয়া আরেকটার ভাইবা চুল হবাই উন্দুরে খারা হবাই বাদুরে খারা হবাই তেল চুরে খারা মাথানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া ইলা চুল আছে নি ইগু কোনো শরীয়তর ভিতরে আছে নি ইলা কোনো রাওয়ায়ত আছে নি যে হুজুর মাথার ডিজাইন হলা হয়তো হানি সিংহ স্টাইলে চুল রাখা সুন্নত ইলা কোনো দলিল আছে নি তুই না কেনে তাহলে চুল রাখেন কেনে নবী যে সুন্নতর লাগি জমিন সুন্নত তুইয়া গেছেন নবীজি ভাইবার লাগি
আই দো উম্মতরে সুন্নতরে জমিন দিতা করেন না জব করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 4 আমার বাইতে যুবক হলে গলাত সরা লাগাই নেকলেস বা হার লাগাই আসেনি পুরুষর লাগি সরা ব্যবহার করা গলাত হার ব্যবহার করা হারাম আসদ্দুল হারাম গুনাহ কবিরা ই হার লিয়া নামাজ পড়লে নামাজ হবে না যারা খানো দাগা তাই না দিকার করলে কইন হুজুর আমার দাদিয়ে দিছেন পুরে খেনে আমি আমার বাপর এক ফুয়া খানোর দাগা কি কোনোদিন ফুয়া বাঁচাইতে পারবো আতই না ইগু যদি দাগা যদি আজরাইল তো আল্লাহর হি মালাকুল মৌতিনো দিল না নগে খাম হয়ে গেল এর লাগি ইগু দেওয়া হারাম ইগু শরীয়তের কোনো মাসলা নাই ইগু দিতা আপনি খানো দাগা কিতা আবার আর যদি বেশ ওয়াম্মা লাগে খানো টাকা দিতে তেমন একু দিও ডাইনে একু বাবু একু গলা থাক আতো ছুরি আর ফাওত আপনার নেফুর হইনি ওটা সারা লাগাইয়া जुम्मावारे मस्जिद जाइए कि इमाम साहब मैं तो लड़की हो गया मुझे एक शौहर दीजिए बाला ना नहीं तो मैं साहब भाईला गाँव ফুরিয়ে একু বাড়ি গেছে বিয়ার ব্যবস্থা করে আল্লাহ যে জায়গা শরীয়তে হারাম করছে খানো না গলাত না আতো হাড়ু লাগানি না ওয়াম্মা লাগে স্টাইল গড়ি এগু লাগাও আংটি এগু ফিন দিতে পারবা দুগুনা আমরা মেসা বকলে অত দেখি আংটি সাইজ পাঁচটা ব্যবহার করুন এর কারণ কিতা গতবার এক মেসাব আপনারা আনলা হো টেম্পুর আনচল লম্বা চুললা দেখছো নি বেটার হাতো আংটি কটা গলিসলাইনি দেখে আংটির মাসলা জানে নাই কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেয় ওগুরে আনিয়া লাখ টাকা দেয় আর বরাকল উলামা অকলে ভাবা তো দরিয়া বুদানির বাদে 4000 হয় না ইটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিটা ইটা কিয়ামতের আলামত না পাথর না খেলে বেজার হয়ে গেলে এখানে দিছই না নি বাবা রে বাবা যেথার টেকার বান্দিল তুমি দাও না কত দেই নথায় আমরা ইটা কি ইটা 10,000 নিলে হনো গিয়ে 13,000 আর হিতা 10,000 দিলে ইন্ডিয়াতে 6,500 টাকা বুঝবাইছ ওলা বেশরি দিও ভরতে দিন এইবার আইবা দিও বেশরি আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো এইবার উল্টা ঠিক আছে ও তারা তো মাসলা আমি জিকার করছি তারে হবারও গিয়ে আল্লাহ বলে আংটি অতগুলো লাগাইলা কি থার লাগি হচ্ছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি কিন্তু সাত লাগাই থালি এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার লাগে গড়ি এগু লাগাও ডাইনোরা তো লাগাও আর বাবুরা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই কারণ ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করেন ইয়াদ দিয়ে আপনি কিতা করেন পাতই না এখানে ইস্তিনজা করেন ইস্তিনজাত যাইতে সময় বড় ইস্তিনজাত যাইতে ডেলা নেননি হাসাও নেননি কিয় কোনো লাইনে খালি বন্ধুরা আলি খাম আদায় করলেও তো ইচ্ছে হুজুরটা দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব হালত যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তো নামাজ হইতো না আপনার শরীর পবিত্র নাই ও বেটা গেছলে এতে গাফো আমরা রমজান মাস আইলে মাসলা একটু নয়া পারে না নি যে খালি 20 রোজা গেল ও একটা হোটেলও গুয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফসির হল গুয়াত দেখবা রোজা লইয়া তফসির খতরা গতবার তো 29 রোজা হয়েছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার কফার ইলা এক গুরু মুফসির হল আসুন না ই ব্যাপারে আলোচনা করার তো হারাম আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ 30টা তাহলে 29টার মাত আছে নি আর মেসাবরে দিকার হবা দরকার আছে নি আমি তফসিল করার দরকার আছে নি আল্লাহর মুআমেলা আল্লাহ জানে উম্মতের 30টা দরাইতো না 31টা দরাইতো না 29টা দরাইতো এটা আল্লাহ জানে তো বেটা গেছিল এতে গাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে হইয়া তৈনা নিবা যদি সান দেখা যায় তে আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো 12 ইতাম এতে কাফতা কিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা হইনা নি ও হইয়া গেছেন গিয়া বারসাইতে বেটার একটা দোষের টয়লেট হোক ইমামন নাই লগে দিন আসলা
টয়লেটও গেছে গিয়া হন থাকি বারোইয়াও ওলা আসমানে দিয়ে চাইতে চাইতে দেখছে চাঁদ দেখা যায় দেখতেও কইছে সুবহানাল্লাহ চাঁদ তো দেখি লাইছি ওইলে এবার ঈদর চাঁদ তো গুয়ার গন্ধ করে নাউজুবিল্লাহ হইতে হ্যাঁ আর দূরে করি কোনা নাউজুবিল্লাহ এবার চাঁদ কিয়র গন্ধ করে পায়খানার গন্ধ ওখান খোয়া খালি চিল্লাই চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর চাঁদ তো দেখি লাইছি হৌ দেখা যার ওইলে খোতা এখন না কইবে কিতো হইছে চাঁদ খালি পায়খানার গন্ধ করে ইমাম সাহেব কইলে ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে নদিন আবু ইগুর আর আখল হইল না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান ভালো হইয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশা পারে না রে ভাই ইটাও এতে কাপড় ভাই ভাই আল্লাহ আর হেদায়ত দান করুক কাকু আল্লাহ হুমামি ও খালি চিল্লাই ও মেসাবে কই যাও ভাই আরে বা তুই যে চাঁদ দেখো চাঁদ দেখবার আগে কোনোদিন তুই টয়লেটও গেছলেনি মানে বয়তুল খালাত গেছলেনি বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে জি আইএম তো গেছি বলে দে তোমার হাত ওখানে বা চাষা আনুক চাই ও চাষারে কইলা তোমার হাত ওখান তোমার সাইলেন্সার একবার লাগাও চাই চাষাই যে তুই টান সাইলেন্সার লাগাইছো বুঝা গেছে আর তো মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে এর লাগে হুজুর দিয়ে দিকা কুয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা কুয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দোবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনার গড় টিস্যু রাখু কুয়া বড় স্টিঞ্জাত গেলে আপনি স্টিঞ্জার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা জাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি তেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি ইস্তিনজা করতা নমাজ তো পড়িতা না শরীর পবিত্র না হইলে নামাজ পড়তে পারবা নি আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু গোসল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লুঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমও গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে সমরন্তে তৈয়া গিয়ে আপনি গোসল লাগতা বুঝছেন নি বুঝা গেছে নি ইখান লইয়া লাগিও না সপ্তাহ সপ্তাহ চিনব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিনের যথাযথভাবে জমিন নামাজ আদায় করতো তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মদির লাগি নামাজ ফরজ প্রত্যেকজন বালিকার পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিনও হরুতারে জমিনে নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবাই 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হইজিবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তা নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তা নাই আমি নবী কইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ ও যে হুরুতা তা আসই এনো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানোই ইটা রিলস বানানি জানোই ইটা নাটক বানানি জানোই ইটা ফ্রি ফায়ার গেম জানোই ইটা বাফজিনা ফাফজি গেম জানো জানেন না ইটা ক্যারেম বোর্ড খেলা জানোই ও মোবাইল খেলা জানোই কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনার নামাজের কথা কইতা এটা বাফর দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন কইছিনি তাহলে আপনি যখন কইলা না সেই দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতো না খেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইমু ইনশাআল্লাহ আরো দূরে কই ইনশাআল্লাহ 8, 9, 10 3 বছর কয় বছর 8, 9, 10 টাইম শেষ নেই
তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মহব্বত করতা মায় মহব্বত করিয়া উদু করিয়া জুহরের নামাজে যখন দাঁড়াইবাই তোমার 7 বছরের মেয়ে যদি থাকে তোমার 7 বছরের ছেলে যদি থাকে তার উদু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তুমি বাবা মসজিদে যাইবাই দাদা মসজিদে যাইবাই তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই বিশ্ব নবী বলে এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও। মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা হাল্লা চিৎকার করবা পৃথিবীর কোনো মুরব্বী তারে দমক দেওয়া যাইত নাই। শরীয়তে হর তারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও আর আপনি নামাজ আদায় করো। সজ্জাত যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠি যায় খল্লার উপরে উঠি যায় এরপরও আপনি তারে দমক দিতায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগলা রে ভাই ওই সময় ইমাম হাসান আর হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজি সজদার হালত মুখ গুড়া মনে করিয়া নবীজির ফিট মুবারক বইলা নবীজি যতক্ষণ পর্যন্ত সজদাত রইলা ইমাম হাসান হুসাইনে লড়াছড়া করেন না। আল্লাহ আরশে আজিম থেকে ফরমাইন নবী তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা অত সময় পর্যন্ত তুমি সাজদা মুবারক থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে আমরা হরুতা ছেলেটা মসজিদে গেলে মুরব্বী হলে দমক দিতায় না। আপনি তুরস্ক যদি যাই আপনি ইংল্যান্ড যাই মাসাজিদর দেয়ালও লেখা থাকবা মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা থাকবা হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। তারা লেখিয়া তৈছে কিন্তু আমরা মসজিদে হরুতা গিয়ে আনলে আমরা মুরব্বী হলে খাইবা এক ঠিকরে থেরে খিরেকে নামাজ হইসলানি থেরে ঠিকে কইছে মসজিদ আইছে জি না আপনার দায়িত্ব ফাললে চকলেট দে কুয়া তারে দিয়া বুঝা কুয়া মসজিদ ফুয়া কুয়া কারণ আই যে আপনি দমক দিয়া তারা মসজিদ থেকে বার করে দিবা খাইলার মসজিদ আইছো না আইবন এর লাগিয়া হরুতারে 7 বছর 8 বছর 9-10 বছর পর্যন্ত 7 বছরে আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নামাজ যখন লাগবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসাল্লাত দাঁড়ায়া আপনিও যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবাই আপনার 7 বছরের ছেলে 8 বছরের মেয়ে 9 বছরের ছেলে যখন আপনার তার খানো তহরিমা বান্দিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলা রাওয়াই আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইল আল্লাহ ই বান্দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন মগর ছোট্ট বাচ্চাটা কি টুট দি নাড়াছাড়া করেন আল্লাহ জিকার করবা ও রহমতের ফরিস্তা হল মায় কিতাব পড়ের বাপে কিতাব পড়ের বলে বাপে তো পড়ে আল্লাহ আলহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আপনার তারিফ আর প্রশংসা করিয়া যান ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মার লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যান এরা নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব জমিন পাইবা আমি আল্লাহ কইয়া দিয়ার ও মাসুম বাচ্চাইতেও সেই সওয়াব পাইবা কিন্তু মাসুম বাচ্চাই তোর তো কোনো সওয়াবের প্রয়োজন নাই দরকার নাই ও সওয়াবগুলা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। হরুতা লইয়া মসজিদ খাড়া হইও হরুতা লইয়া মুসল্লাত দাঁড়াইও হরুতারে খুদাইও না আমরা তো ফিরা কিয়ে ভাই যায় হরুতা ইটা মারি ফেলাই দেই লাত মারি ফেলে রে ভাই ইগে নমাজ শিখিত না তুই না ইগে নমাজ শিখিত না নি প্র্যাকটিক্যাল আল্লাহি আজ ইমারতে শরিয়া মদুয়াতুত তামির বা অন্যান্য সংগঠনে জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতে আজকে উম্মতরে প্র্যাকটিক্যাল ট্রেনিং দে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে মুক্তবর মাধ্যমে ইমাম সাহেবের ভূমিকা তার হওয়া শেষ হওয়া যাবে না। আজ ইমাম সাহেবের যে পর্যন্ত মেহনত করেন তারা এই পর্যন্ত আমরা হাতিয়া দেই না। একজন ইমামে যে পর্যন্ত হরুতার তলে মেহনত আর পরিশ্রম করেন আজ গোটা বরাকবালি আসামবালির মুসলমান এই পর্যন্ত তনখা হাতিয়া দেওয়া হয় না।
ইমাম অকবর উপরে জুলুম করা ওর এর লাগে আজ দিনে মাইর খা খারি খাইয়া বরকত বরকত তোমার কিন্তু টাটা ফুরি যায় না খালি মোল্লার কিন্তু বরকত আই যায় হ্যাঁ এর লাগে ইনোর ইমাম সাহেব খে ইমাম সাহেব দারো আসুন মসজিদে গেছেন নি ও ইমাম সাহেব রে খুইয়ার হ্যাঁ ইমাম সাহেব রে খুইয়ার আমার রতনপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মাওলানা ইয়াকুত আলী সাহেবকে সামনে রাখিয়া খুইয়ার আপনি এই অঞ্চলে বাজার করতে হাইলাখান দিয়ে যাইবা না ও হামসায়াত আশপাশ বাজার করবা এক চাউলের খেতে যদি 30 টাকা হয় আপনি 20 টাকা দিবা পুরে হুজুর 20 কি পুরে বরকত কিনা কইতা তাই না মাছের কেজি 400 টাকা আপনি রৌ মাছ বড় লইবা ভাই সাহেব মাছ কত পুরে 400 টাকা আপনি 200 দেখবা পুরে হুজুর 200 কি পুরে কিন্তু বরকত কিন্তু কিতা ভাই বরকত মানে হে আপনারা কইতে আমি কইলাম আপনারা হাতিয়া দিতে কই না দেখা মেসা বড় পয়সা বরকত আছে এতে বুঝা যায় আপনারা পকেট হয় ঠেটা পড়ে ওটা মাইন্ড বদলাই ওটা সুর পরিবর্তন করাই এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এক টুকটুকিওয়ালা ডেইলি হাজিরা 1000 টাকা বালা ফালান না ঠিক ইমামরা হাজিরা কত রে ভাই ই মসজিদের ইমামরা হাজিরা কত বেশ হয়ে গেছে ফারা হয়ে গেছে কিতা হইছে 8.5 বেশ হয়ে গেছে তা ফারা হয়ে গেছে আমি কই আরো 3,500 ক্ষমা কুয়া হইব না ইনসা খানো আইলে ফর লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে জায়গা খালি আছে আপনারা সামনে এই জায়গা উপভোগ করুন বেজান জায়গা সামনে আছে আগে দিয়া গো না ভাই যুবক হল আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা নামাজের হিসাব ওখানে আল্লাহ তালাশ করবা ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি সুন্দর হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি ক্লিয়ার থাকি যায় উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো সুবহানাল্লাহ নাম্বার 2 ইন ফাসাদাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায় উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও রোজা লইয়া যাও রে ভাই যত সাদাকাত আর যত হজ হল তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা পাওয়া যায় দুনিয়ার কোনো আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হলে মন নাইলে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদমে মন নাইলে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে আরজ বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলা মিছা মাতিলা জমিন গিয়া যদি আইল টেলাটেলি করিলাই আপনার উম্মতে দুসাই করি দয়াস করি যদি জমিনের মধ্যে করিলাই এই উম্মতর কি নামাজ হয় নাই নবী বলেন নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলাই এই গুরু নামাজ জীবনে নামাজ হয় নাই নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ
আল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নমাজ এমন এক বস্তু, নমাজ এমন এক আমল, নমাজ এমন এক মেডিসিন, নমাজ এমন এক ঔষধ। উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়ায় দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ। কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও করে। আপনি রোজা রাখেন, হিন্দু মানুষেও মাঝে মাঝে রোজা রাখে। আপনি সদাকাত করেন, হিন্দু মানুষেও তার ধর্ম অনুযায়ী সদাকাত করিলায়। কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ। উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায়, আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত কপাল লাগাইয়া যখন সিজদা দিলায়, আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাকি নামাজ ফরজ, নামাজের মতো নামাজ ফরজ। পুরুষ সকলের দায়িত্ব মসজিদে গিয়া নামাজ তাকবীরে উলার সহিত আদায় করা। গুফর আমরা মসজিদের খবর নাই তো। হায় রে হায়, উম্মতে মুহাম্মদের কিতা হইল আল্লাহ জানে। এর লাগে মাসাজিদ ও মসজিদও যায়, ইমামর ঘরে গিয়া নামাজ আদায় করেন, মায়া ইতমিনান পাইবা, শান্তি পাইবা। আমি আমার ব্যক্তিগত লাইফ হইয়ার যতদিন একলা নামাজ পড়ছি অতটুকু শান্তি পাইছি না, ইতমিনান পাইছি না। কিন্তু ইমাম সাবর ঘরে জমাতে দিতে পড়াইছি বা পড়িস, এত শান্তি, এত মহব্বত আর এত শান্তি যে দিল পাওয়া যায়, যেটা একাকিত্ব নামাজও কখনো মিলে না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মা বোনিটা ওয়াল ওয়াক্তে বাড়িয়ে করে নামাজ আদায় করতা। আপনি হাজবেন্ড, আপনি বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রীরে নামাজের আগে রুখসতি দেখুয়া। আপনি বাফে আপনার ফুরি যত পেরেশানি তা হোক, খাজো তা হোক, আপনি নামাজের আগে তাইরে রুখসতি দেখুয়া, নামাজ পড়ুক। আজকে আমার বলেন কলেজ ইউনিভার্সিটির যাই, আমার যুবক ভাইয়ান কলেজ ইউনিভার্সিটির যাই, ইউনিভার্সিটির দ্বারা দিয়া মাসাজিদের অভাব নেই, আছেন? হাইলাকান্দি কলেজ আছে, কলেজের দ্বারা কি মসজিদ নাই? আছে না? হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসে মসজিদের মাঝে যায়, বরং সে যাইব গিয়া হোক অন হাইলাকান্দি বড় হাতে যেন লেখা অন ডিভাইডের দ্বারা গিয়া এড়াইবার ফটো তুলব। হাসানানি কইছেন ফটো তোলা ফরজ নি? হাইলাকান্দি নামক জায়গা ওখান আই লাভ হাইলাকান্দি স্ট্যাটাসও লেখা এখান ফরজ নি না? নামাজ তার উপরে ফরজ আতই না? নামাজ পড়ো নাকি যুবক ভাইয়াই নামাজ পড়ো। আল্লাহর লগর সম্পর্কর মাধ্যম নামাজ আর তিলাওয়াত, নামাজ আর তিলাওয়াত করলে কোরআনে কারিমে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাটা আমার এত স্মরণ করে, আপনি তার বা সাইন নাই, বড় অবাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কমসে কম বছরেও যদি আপনি 2টা খতম কোরআনে কারিম আদায় না করেন, কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহর আদালত থেকে যে সাহায্য আর ফেসিলিটি আপনি পাইতা, এই ফেসিলিটি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ। দেখি তিলাওয়াত করবা, তিলাওয়াত সহি শুদ্ধ করেন না। ইমাম সাহেব রবাব নাই তার, আলী মখর আগে জবানা আসলো, এটা আমার হুজুরে হইতে পারবা, ও মুরব্বী হইতে পারবা। আগে মাদ্রাসা কম আসলো, মসজিদও কম আসলো, মেসা বকলও কম আসলা, কিন্তু এখন মেসা বকলের অভাব নেই, মাথই না? এখন মেসা বকলও আসল, লগে 40 মেসা বকলও আসল। আমার কিছু হাফিজটা বকল আসল, হাফিজ হইয়া দেখবা খালি টাইট প্যান্ট লাগাই না, টাইট পাঞ্জাবি লাগাই, আর তো কি ইটা লাগাই না লাগাই গুল তকিল ভিতরে হগুলা সোনার গুল্লা কত আর মোবাইল থাকে, ইলাও কিছু হাফিজটা বকল আসল না সারা না। এর লাগে আমরা নামাজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। নামাজ আমরা ফরজ, আমরা নামাজ আদায় করতাম। নাম্বার 2, যারা নাসাবার মালিক হইবাই, দন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবাই রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হলর দ্বারা যাইবাই, যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায়, জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও। কারণ বিশ্ব নবী বলেন, কোন মানুষে যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায়, আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 2, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোনো মানুষের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ।
এর লাগি যারা নেশাবর মালিক হইবাই হজ ফরজ হই দিব গিয়া উলামা আকলর দ্বারা গিয়া মাসলা জিকার করিয়া হজ যাইবা হজ তুইয়া জমিন বন্ধক দিবা না হজ ফরজ হজ তুইয়া জমিনও আপনি ব্যবসা বাণিজ্যত লাগবা না লাগুক কোয়াবালা কথা অন্যান্য খারবারও লাগবা না আগে আল্লাহর গোর খানায় কাবার তাকি যদি দাওয়াত আই যায় হনো যাও খার তামান্না তাকে না নবীর দ্বারা যাইতাম রে ভাই খার দিলর তামান্না নাই আল্লাহর খালা খিলাফ বানো ধরিয়ে গিয়ে হইতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খার জান খানে হয়ে ভাই লক্ষ লক্ষ হজ্জাজিনে কেরাম হলে যখন আল্লাহরে ডাক দুনিয়ার জন্য থনও বোঝা যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবারে ভাই জমিন যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা এরার সিফাত ইয়া থাকলো যথাযথভাবে নামাজ আদায় করা আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হকলে আমি আল্লাহ জমিন দিলাম এর তাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল যত মানুষে জমিনে সাদাকাত হল আদায় করবায় যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া দেইবাই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তা জমিনের মধ্যে জীবিত থাকো তুমি জমিন থেকে যাইবাই এই মাদ্রাসাত বইয়া হলুতে কোরআন কারীম তিলাওয়াত করবা নবীর হাদিস পড়িবারে ভাই ইতায় পড়িয়া যতখান সওয়াবের মালিক জমিনের মধ্যে হইবারে ভাই এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব সুবহানাল্লাহ কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে কত মিসকিনে পড়ে রে ভাই মাঝে মাঝে যখন সময় পাইবাই মাদ্রাসার মধ্যে গিয়া খবর লয় কারণ কত এতিম ছেলে সকল আছে মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই মাদ্রাসার হুজুরে যখন মাতারি সকল বন্ধ দেন ছাত্র সকলের বাপ সকলে এক কুলের মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যায় এতিম হরুতে চাইর দিকে তাকাই না চকুর পানি ফেলেন আল্লাহ আইজ আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না আবার মা না থাকার কারণে আমার দাদুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না যদি এই এলাকার মুসলমান কোন এতিম ছাত্র যদি এই মাদ্রাসা পাওয়ারে ভাই মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাথার মধ্যে হাত খান্তা বুলায় এতিম মনে করিয়া গুড়ে কুলের মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় 10 টাকা 20 টাকা গুড় হাত খানা তুলিয়া দিয়া যায় কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আমি জমিনে এতিম হইয়া জমিন আইছি আমার মাও নাই আমার বাবাও নাই এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না সুবহানাল্লাহ যখন এতিম হল জমিন পাইবে রে ভাই ও মাদ্রাসাত কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও তারে হাতের মধ্যে হাত খান্তা বুলাইয়া দিও কারণ এতিম হলে চকুর পানি ফালাইয়া যখন দোয়া করবা আল্লাহ 100% কবুল করব সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী রে ভাই সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খেদমতে আয়া হাজির হইলা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে খলফে যখন নির্যাতন করত রে ভাই উমাই ইবনে খলফে কই হযরতে বিলালে কইতা আমার মালিক আমারে আর নির্যাতন করিও না জমিনের মধ্যে কষ্ট দিও না কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানে আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি আর হযরতে আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ উমাই ইবনে খলফে হযরতে বিলাল দে যেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে গো নবী আমি বিলালে আমি হযরতে আবু বকর বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আবু বকর হযরতে বিলাল দে যেইভাবে পারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দাও উমাই ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীর রে ভাই সারাটা শরীর থেকে খাবরটে কুলিয়া রটে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে ফাউ পর্যন্ত বাইরেই তোরে ভাই হযরতে বিলালে কইতারে উমাই আমার মাও নাই বাবাও নাই আত্মীয়জন খেও নাই এতিমের মতো মদিনার জমিন খানো আইছি তুই আমার
আমারে আর জমিন আর নির্যাতন করিস না কও নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার বিলালকে আল্লাহ এত দাম দিলা রে ভাই যে নবীজি মেরাজের রাত জান্নাত গিয়া দেখলা বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায় কও সুবহানাল্লাহ তার নাম তো বুদুল মিয়া বুলবুল মিয়া বুদুল মিয়া মাশাআল্লাহ নারে তাকবীর ওইছে নারে দিল নারে তাকবীর জনাব বুদুল মিয়া সাহেব 1000 টাকা জনাব বুদুল মিয়া সাহেব 1000 টাকা 2 নম্বর খেয়া আসল দেখি আর তুলো সাইন হযরতে বিলালের মতো জীবন দিয়া ইসলাম চিন্তা করিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লায়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আসন ফাতিশিরে দয়াল আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছে দাও আল্লাহ এই মওলা করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকি লয়া এখন পর্যন্ত যত নমনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া করলাম আল্লাহ আপনার সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হয়ে আপনার কাছে খুঁজে হাঁটতে দয়াল আপনি আল্লাহ আপনার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও এই মওলা করিম আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আপনার বাড়ি আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করে কত মানুষের দেখা গেলাম ইলা অত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় মাথাও ভাবা যায় নাফাও ভাবা যায় আল্লাহ আপনার গুনার কারণে ইলা মৌত খান আপনি আপনার জমিন খানা দিও না আল্লাহ এই মওলা করিম আপনার মাফ ফরমাও আল্লাহ আপনি যদি আপনার মাফ করিয়া না দেও রে দয়াল এই জমিনকেও তো আপনার মাফ করিয়া দেওয়া সম্ভব হইত নাই আল্লাহ আপনি আপনার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমাত অনেক হাসি করার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়া তো ফাতিছি আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান মারে মায়ের বাবায় কত মায়া করিয়া মহব্বত করিয়া মুজাহিদা করিয়া আমরা জমিনের লালন পালন করিয়া গেলারে দয়াল আজকে কবর গাড়াত তুই আইলাম কোন হালত আছেন আপনি ছাড়া তো কেউ জানেন না আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আয় মওলা করিম আয় আল্লাহ এই মুদরসা শুরু হাত থাকিল এখন পর্যন্ত যত বেটাইনার বেটিনতে সাহায্য সহযোগিতা করি করি জমিন থাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনার জন্য তোর ভাগ বানাইয়া দেও এখনো আমার ভাইয়ান তোর কাছে তোমার হবিবর দরজগা লইয়া সওয়াল করার লগে লগে আমার ভাইয়ানতে খালিয়াতে ঘুরাইয়া দিছেন না আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ভাইয়ান গুনতর হলে আরশে আজিমর ছায়ার তলবে দিত আল্লাহ আপনি অন্য কোন জায়গা খানো জায়গা দিও না আল্লাহ এই মওলা করিম আমার ভাইয়ান তোর রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও তনু তনার মধ্যে খায়র বরকত দান ফরমাও এই মওলা করিম এই মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন ওগুলোরে কবুল ফরমাও মুদরসার যত জরুরিয়াত হল আপনার খাইব থেকে আপনি পুরা করিয়া দাও মুদরসার ভূমিদাতা সব আপনার গরো তোয়াফ করার লাগে ওয়াদা করছেন রে দয়াল আপনার বন্দারে সহি সালামতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত
দিয়া পৌঁছাইয়া সমস্ত হুকুম আহকামরে পালন করিয়া আপনার বন্দারে সহি সালামতে বাড়িখানো পৌঁছাইয়া দিও। আয় মৌলায়ে কারীম, আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বেমার আছে আল্লাহ, আপনি আপনার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন দয়াল, বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ বেমারি সকলের বেমার হালত রহমার করম ফরমাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন দয়াল, তাম বিমারি সকল বেমার হালতের মধ্যে রহমার করম ফরমাও। আয় মৌলায়ে কারীম, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় মুসলমানের আওলাদ দখল দেশে বিদেশে আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দেয়া আল্লাহ। এ মৌলায়ে কারীম, অনেক যুবকে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও ইয়া রাহমার রাহিমিন। অনেক যুবকর লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়িয়ে ঘরের মধ্যে অনেক সময় ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। ইতে মা ছাড়িয়া বাবা ছাড়িয়া আত্মীয় স্বজন ছাড়িয়া বিদেশের দমিন পেটের তার না গেছে ইতারে হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও, হর নমুনার জিন্নাতি ইনসানি শয়তানি থেকে হেফাজত করিও। ইতারে হালাল দিয়া বেশি বেশি মাল করিও, মুসলমানের আওলাদ বিনতরে আপনি মালদার ইমানদার মুত্তাকি বানাও। এই মাওলায়ে কারীম, মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। এই এলাকার तमाम জিন্দা মুরদারে মাফ ফরমাও। এই এলাকার মধ্যে বড় বড় খোঁজ কুতুব আলী আব্দাল খল ফয়দা করিয়া দাও আল্লাহ। আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারি শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই রে দয়াল। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।